আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে রান্না করব এই যে পালসে মাছ, লাল শাক আর বাচ্চাদের জন্য খিচুড়ি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। মাছটা আমার প্রচুর নরম হয়ে গিয়েছে, কারণ আমার হাজবেন্ড মাছ বাজার করে 2-3 ঘন্টা বাইরে ছিল, কোনো একটা দরকারি কাজ পড়ে গিয়েছিল। তো গরমে আরও পোলের ভিতরে মাছটা খুব নরম হয়ে গিয়েছে। আমি এর জন্য অনেক বকাবকিও করেছি, কারণ একে তো নদীর মাছ, তাও আবার এত নরম। নদীর মাছ যেহেতু একটু নরম হয়, তো একবারে ভিতরের ময়লাগুলোও একবারে নষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, তো আমি মাছ কাটতে তেমন পারি না। আমার বোন খুব সুন্দরভাবে মাছ কাটতে পারে। আমি কাটাকুটি এই বিষয়ে আমি পারি না। আমি রান্না করতে পারি, কিন্তু এই কাটাকুটি আমার ভালো লাগে না। তো যাই হোক, মাছগুলো কেটে নিলাম। এদিকে আমি কিছু শুকনো মরিচ টেরে নিয়েছি। আজকে লাল শাক আমি বাগার দেব। আমার কাছে লাল শাক চিংড়ি ঝোলের থেকেও এরকম বাগার দিয়ে খেতে অনেক ভালো লাগে। আমি যে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে কিছুটা ভেজে আমি সেদ্ধ করা শাকগুলো দিয়ে দেব। আমি কিছু না, জাস্ট লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, যত সিম্পলভাবে খাওয়া যায়। আসলে শাকে বেশি মশলা বা ঝোল ঝোল এগুলোর থেকে আমার কাছে এরকম এই লাল শাকটা এরকম বাগার দিয়ে খেতে অনেক ভালো লাগে। আমি পেঁয়াজে কিছুক্ষণ কষিয়ে তারপরে মরিচগুলো গুঁড়ো করে দিয়ে দেবো। এই যে আমি বাচ্চার জন্য উঠিয়ে রাখছি, আমার বড় ভাইয়ের জন্য, যেহেতু মরিচ খেতে পারে না, আর এত শুকনো মরিচ খাওয়া ঠিক হবে না। এখন আমি মরিচগুলো দিয়ে নেড়ে চেড়ে তারপরে উঠিয়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে উঠিয়ে নেব। এইদিকে আমার বোনের অনেক ক্ষুধা লেগেছে, যেহেতু সকাল থেকে শুধু চা খেয়ে আছে। এখন প্রায় 12:30 বাজে। আজকে হেভি নাস্তা কিছুই করা হয়নি। তো সকালে উঠেই আমি ভাত রান্না করে নিয়েছিলাম, তো এখন ওকে ভাত দিয়ে দেব, শুধু শাক ভাজি দিয়ে। এমনিতেই মাছ দেখে আমার মাথা খারাপ, আরও এর জন্য রাগ করে করে সব রান্নাগুলো করছি। এই যে আমার বোনকে খাবার দিয়ে আসছি। এখন আমি খিচুড়িটা বসিয়ে দেবো বাচ্চাদের। তো লাল শাক দিয়ে দিলাম, আর হয়তো আলু দিয়েছিলাম। আসলে এই ভিডিওটা আমার 3-4 দিন আগের করা, আর এডিট করা হয়নি, দেওয়াও হয়নি। কিছু হলুদ, লবণ, পেঁয়াজ, রসুন দিয়ে দিচ্ছি। মাছগুলিকে এখন হলুদ, লবণ, মরিচ মাখিয়ে রাখবো একটু, তারপরে ভেজে নেব। এই যে মানে অনেক নরম ছিল, মানে কিনেছে যখন তখন ঠিক ছিল, তো গরমে পোলের ভিতরে মাছগুলো মানে মোটামুটি নষ্ট হয়ে যাওয়ার কায়দায়। তো সেও বুঝতে পারেনি যে বাজারটা বাসায় দিয়ে যাবে, খেয়াল ছিল না। মাছগুলো আমি ভেজে নেব, কড়া করে ভেজে নিয়েছি, কিন্তু খেতে অনেক মজা হয়েছে। মানে একটু যে মাছগুলো নরম এটা বোঝাই যায়নি। আর আমি সবজি দিয়েছিলাম বেগুন, আলু, তো খেতে অনেক ভালো লেগেছে। এখানে আমি অর্ধেকটা নিয়েছি, আর বাকি অর্ধেকটা ফ্রিজে রেখেছি। যদিও বেশি দিন রাখা ঠিক হবে না, পরের দিনই রান্না করে ফ্রিজে গেছিলাম। আমি 2 বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়েছি। আসলে এখানে বাটা পেঁয়াজটা ইউজ করলে আমার মনে হয় বেশি ভালো হতো। আসলে গৃহিণীদের যারা বাসায় হোমমেকার, তাদের যদি বাজারটা মনের মতো না হয়, তাহলে দিনটা কেমন জানি ভালো লাগে না। তেল দিয়ে দিলাম, এবারে মরিচগুলো মেখে কিছুক্ষণ কষিয়ে নেব। আজকে আমার ছেলের জন্য কিছুই রান্না করিনি, ওকে এই লাল শাক দিয়ে খাইয়ে দেবো। মাছ যদি একটু ঝাল কম হতো তাহলে খাইয়ে দেওয়া যেত, মাছে আমি পর্যাপ্ত ঝাল দিয়েছিলাম, মাছটা আর খাওয়াতে পারিনি। আসলে যারা
বাসায় একা থাকেন, বাচ্চা সামলান, আবার সংসার সামলানো লাগে, ঘরে কাজ করা লাগে, যদি হেল্পিং হ্যান্ড না থাকে তাদের অনেক কষ্ট হয়, অনেক। এমনিতে তো টুকটাক কাজ করে আসা যায়, যদি ভিডিও করা লাগে তাহলে তো কষ্টের শেষ নেই। কারণ আমি আমার ভিডিও প্রথম মনে করেছি যে না আমি এটা পারবো, এই কাজটা আমি পারবো, আর যে সাথী বসে বসে নিয়েছি আমি। কিন্তু আমার মানে আমি তো টুকটাক সোজা রান্না করে আসা যায় ঝটপট, কিন্তু এই যে ভিডিও করতে গেলে এটার পেস্টটা এটা আর হয় না। তো আমি অনেক অনেক রান্না করি, কিন্তু আমার ওরকম ভিডিও নেওয়া হয় না। যদি দু একদিন মন ভালো থাকে তখন নেওয়া হয় ভিডিও। আবার বাচ্চারা থাকে, রান্নাঘরে এসে জ্বালা করে, তো যতটা সম্ভব রান্নাঘর থেকে তাড়াতাড়ি কাজ করে বের হওয়া যায়। তো আমি ওইটাই করি, যত সম্ভব কাজ কম করা যায় রান্নাঘরে। আমি সবজি দিয়েছি, এখন পানি দিয়ে ঝোল দিয়ে ঢেকে নেব। এই যে ওই দিন অনবরত বৃষ্টি ছিল, ভাবছিলাম আমি খিচুড়ি করব, তো আর করা হয়নি, ঝটপট রান্না করে নিয়েছি। তো আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।